আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক মণ্ডলী, আমরা হজ 2024-এর ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 7ই জিলহজ রাত্রের ভিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। 8ই জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়ে থাকে। যেহেতু লক্ষ লক্ষ হাজি সাহেব একসাথে একই স্থানে অবস্থান করবেন, বিধায় হাজিদেরকে আগে আগে সেই স্থানগুলোতে নেওয়ার জন্যই সৌদি মোয়াল্লেমগণ এই প্রস্তুতি নিয়ে থাকেন। যেহেতু 8ই জিলহজ আগামীকাল, তাই 7ই জিলহজ রাত্র থেকে হাজিদেরকে মিনার উদ্দেশ্যে নেওয়ার জন্য হাজিদের প্রতিনিধিগণ তাদেরকে ছোট ছোট কাফেলায় নির্দিষ্ট সময়ে হোটেল থেকে বের করে রাস্তায় অপেক্ষা করিয়ে রেখেছে। যখনই বাস আসবে, একের পর এক বাস ভরে ভরে হাজি সাহেবগণ 8ই জিলহজ মিনায় অবস্থান করার জন্য মিনার উদ্দেশ্যে রওনা করবেন। দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ দাঁড়ানো রয়েছে বাসের অপেক্ষায়। বাস আসার সাথে সাথেই তারা বাসে উঠে মিনার উদ্দেশ্যে রওনা করবেন। আমরা ইনশাআল্লাহ মিনা, আরাফা, মুজদালিফা এবং পাথর নিক্ষেপ সহ হজের প্রত্যেকটি স্থানের আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হাজিদের বাসগুলো মিনার ময়দানে প্রবেশ করতেছে। আমরাও আলহামদুলিল্লাহ মিনায় চলে এসেছি। এটি 7ই জিলহজ দিবাগত রাতের চিত্র। হাজি সাহেবরা 8ই জিলহজ মিনায় উকুফ করবেন, অবস্থান করবেন। সেই জন্য এর আগের দিন 7ই জিলহজ রাতেই তারা মিনায় চলে এসেছেন। আমি আপনাদেরকে তাঁবুর ভিতরে নিয়ে যাচ্ছি। প্রথম যখন হাজি সাহেবরা মিনায় প্রবেশ করতে থাকেন, তখন তাদেরকে এই সমস্ত হাদিয়া দেওয়া হয়, তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। দেখতে পাচ্ছেন হাজিদের রান্নাবান্নার স্থান এটি। সকাল থেকে এখানে রান্নাবান্না শুরু হয়ে যাবে। 8ই জিলহজ সারাদিন হাজি সাহেবরা মিনার ময়দানে তাঁবুর মধ্যে অবস্থান করবেন। ছোট্ট ছোট্ট সিট এক একজনের জন্য বরাদ্দ রয়েছে। সেখানেই হাজি সাহেবরা সারাটি দিন অতিবাহিত করবেন। দোয়া, এবাদত এবং বিভিন্ন আমলের মাধ্যমে তাদের এই সময়টি তারা অতিবাহিত করবেন। আপনাদেরকে যদি তাঁবুর ভিতরের একটু চিত্র দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রুপ এসেছেন, ওনারা ওনাদের সিট বন্টন করতেছেন। সকাল হয়ে গিয়েছে, হাজিদেরকে নাস্তা দেওয়া হয়েছে সৌদি মোয়াল্লেমের পক্ষ থেকে। হাজি সাহেবরা নাস্তা খাচ্ছেন। এটি একটি বিশাল বড় কোরবানি। মক্কায় কাবা শরীফ রয়েছে, মদিনায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। তারপরেও হাজি সাহেবদেরকে মক্কা মদিনা বাদ দিয়ে এই মিনার ময়দানে আল্লাহর হুকুম পালনে ওনারা এখানে এসেছেন। এই তাঁবুর মধ্যে গরমের মধ্যে হাজি সাহেবরা কষ্ট করতেছেন। সারা দিন এভাবেই ওনারা অবস্থান করবেন। দোয়া, ইস্তেগফার, বিভিন্ন আমলের মাধ্যমে সময়টি তারা কাটিয়ে উঠবেন। তাঁবুর বাহিরের চিত্র এটি। এই বছর অত্যন্ত কড়াকড়ি করা হয়েছে, যাতে করে কেউ অনুমতিবিহীন হজে এই এরিয়াগুলোতে যেন প্রবেশ করতে না পারে। দেখতে পাচ্ছেন তাঁবুর বাহিরে প্রচণ্ড রোদ এবং সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মিনা তাঁবুর শহর, সে মিনার তাঁবুর বাহিরের চিত্র এটি। হাজি সাহেবরা রোদের মধ্যে, বেশিরভাগ হাজি তাঁবুর মধ্যে অবস্থান করতেছেন। দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর হাজি সাহেবরা সবাই দোয়ায় মশগুল হয়ে গিয়েছেন। যে যেখানে পারতেছেন দাঁড়িয়ে দোয়া করতেছেন। এই ক্ষেত্রে দেখা যায় অনেকে খোশ গল্পে মেতে ওঠেন। সেগুলো না করে আসলে এইভাবে কোনায় কোনায় দাঁড়িয়ে প্রত্যেকেই রব্বুল আলামিনের কাছে আপনি আপনার চাওয়াটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। এই স্থানগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা। মিনার ময়দান দোয়া কবুলের স্থান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানেই আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে জবাই করার জন্য নিয়ে এসেছিলেন। এটাই হচ্ছে সেই মিনার ময়দান। দেখতে পাচ্ছেন আমরা মিনার ময়দানে তাঁবুর ভিতরে যে হাজিদের জন্য বরাদ্দকৃত যে টয়লেটগুলো রয়েছে সেখানে এসেছি। অতীতের যে কোনো বছরের তুলনায় এই বছর আরও কিছু টয়লেটের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে করে ভিড়টা কম হয় এবং বেশ আধুনিকায়ন করা হয়েছে। অজুখানা থেকে শুরু করে টয়লেটের প্রত্যেকটা জায়গায় আধুনিকতার ছাপ এই বছর লক্ষ্য করা যাচ্ছে। অতীতের তুলনায় অনেকটাই ভিড় কম এবং হাজি সাহেবদের জন্য চতুর্দিকেই
ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। হাজি সাহেবরা নিজেই নিজ হাতে করে এই পানি, বোতলজাত পানি ওনারা নিচ্ছেন এবং এই প্রচণ্ড গরমের মধ্যে ওনারা এই পানি পান করতেছেন। পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জায়গায় ফ্রিজের মধ্যে এভাবে পানি রাখা আছে, যার যতটুকু প্রয়োজন হাজি সাহেবরা ব্যবহার করতে পারতেছেন। এক্ষেত্রে কোনো পানির কোনো সংকট আসলে মিনার ময়দানে নেই। 8ই জিলহজ সারাটি দিন হাজি সাহেবরা ইবাদতের মধ্যে মশগুল ছিলেন এবং এখন একেবারে সন্ধ্যার মুহূর্ত। হাজি সাহেবরা রাতের বেলা এই যে দেখতে পাচ্ছেন এখানে রাতের খাবারের আয়োজন হচ্ছে। রাতের খাবার খেয়ে হাজি সাহেবরা আবারও দলে দলে আরাফার দিকে রওনা করবেন। এখান থেকে বাস আসবে, বাস আসার পরেই প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদাভাবে আরাফার উদ্দেশ্যে রওনা করবেন। যেহেতু 9ই জিলহজ হজের অন্যতম ফরজ, সেটি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই বছর যারা হজে এসেছেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।